السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفي أموالهم حق للسائل والمحروم। 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর ধনীদের সম্পদে অধিকার রয়েছে গরিবদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। হাকিম আল মুস্তাদরাক 1 নম্বর খণ্ড 544 পৃষ্ঠা। আরও বিভিন্ন কিতাবে হাদিসটি এসেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, একজন মানুষ যদি তার সম্পদের নিসাব অনুযায়ী জাকাত এবং ওসর আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ওই লোকের সম্পদের অকল্যাণ বালা মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। যে হাদিসটা আমরা বলেছি, হাকিম আল মুস্তাদরাক, আরও বিভিন্ন কিতাবে হাদিসটি এসেছে। সম্মানিত দর্শক, এই জন্য জাকাত ওসর বের করে দেবেন। আমাদের সমাজে জাকাত ওসর কয়জন বের করে দেয়, তাই না? এটা হচ্ছে ফরজ বিধান। জাকাত দেওয়া কি ফরজ বিধান। ইসলামের যে কয়েকটি ভিত্তি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কি স্তম্ভ ভিত্তি রয়েছে, তার মধ্যে একটি জাকাত। সহিহ বুখারীর হাদিস। তো এই জাকাত যদি কেউ না দেয়, সম্পদ কমে যাবে, তাহলে ফরজ তরক করার কারণে আখিরাতে তাকে জাহান্নামী হতে পারে। সে লোকটি জাহান্নামী হতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত দর্শক, জাকাত দিলে আপনার অর্থ পরিষ্কার হবে, সুন্দর হবে, পবিত্র হবে এবং মাল বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এটা শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা। আপনি কমে যাবে এই ভয় করবেন না। যদিও আপনি দেখতেছেন যে আমার কিছু টাকা দিয়ে দিচ্ছি, কিছু সম্পদ ওসর দিয়ে দিচ্ছি, মনে হয় কমে যাচ্ছে, না ভাই, এটা আপনার আখিরাতে জমা হচ্ছে এবং দুনিয়াতেও সেটা বিভিন্নভাবে বরকত এবং বৃদ্ধি পাবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শরীয়ত রয়েছে, সে শরীয়তে তা বলা আছে। তো আয়াতটা আমরা বলেছি যে গরিবের অধিকার রয়েছে ধনী লোকদের সম্পদের মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতাম মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে তার মাল থেকে, সম্পদ থেকে জাকাত বের করলে সে অকল্যাণ কি হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাস্তা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়েছেন, যে তরিকা রয়েছে, এর মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21। আর দ্বীন ইসলামের মধ্যেই রয়েছে শান্তি। এবং যদি আমরা এই দ্বীন ইসলামের বিধিবিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তরিকা অনুযায়ী মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম খুব কঠিন জায়গা এবং কত সুন্দর, যা মানুষ কল্পনা করতে পারে না, কল্পনাও করে নেই। এত সুন্দর জান্নাত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। আশা করি সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা বিষয়টি স্পষ্ট হয়েছে যে যাকাত, এটা কৃপণতা দেখানো যাবে না, এটা ফরজ বিধান। যাকাত দিলে মাল বৃদ্ধি হবে এবং মাল পরিশুদ্ধি হবে, পবিত্র হবে।